নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগেই একটি সাংবাদিক সম্মেলন করেন। তারপরেই তিনি কিন্তু সেখান থেকে গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয় যে আজ 22শে জানুয়ারি সংহতি যাত্রা যে রয়েছে, সকল ধর্মের মানুষদেরকে নিয়ে এই সংহতি যাত্রা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত করার কথা বলা হয়েছিল। সেই মোতাবেকই কিন্তু গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি যাত্রা কিন্তু নির্গত বের করা হয়েছে এবং সেই ইসলামপুরের চিত্র আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। ইসলামপুর ব্লকের পক্ষ থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সংহতি যাত্রা। সেই সংহতি যাত্রার চিত্র আপনাদের সামনে সরাসরি নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আজকের এই সংহতি যাত্রায় উপস্থিত রয়েছে, আপনি জানার চেষ্টা করবো, প্রধান বক্তা হিসাবে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল থেকে শুরু করে নিয়ে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন মহাশয় থেকে শুরু করে নিয়ে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ থেকে শুরু করে নিয়ে ইসলামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরুল আজম থেকে শুরু করে নিয়ে জেলা পরিষদ সদস্য এবং খাদ্য কর্মাধ্যক্ষা নার্গিস বেগম থেকে শুরু করে নিয়ে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের উপস্থিতিতে আজকে ইসলামপুর ব্লকের যে সংহতি যাত্রা, সেই সংহতি যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি এক্সক্লুসিভলি চিত্র আপনার নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। আরেকবার আপনাদেরকে বিষয়টি জানানোর চেষ্টা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে গোটা রাজ্য জুড়েই রাজ্যের যে কটি ব্লক রয়েছে সেই ব্লকের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সংহতি যাত্রা 22শে জানুয়ারি বের করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মোতাবিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবিক সেই সংহতি যাত্রা কিন্তু আজ 22শে জানুয়ারি ইসলামপুর ব্লকের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম দেখছেন ধর্ম যার যার উৎসব সবার এবং সংহতি যাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক এই সংহতি যাত্রা অনুষ্ঠিত হবার কথা ছিল এবং আজ 22শে জানুয়ারি সেই ডেট ধার্য করে দেওয়া হয়েছিল। আজ কিন্তু দেখতে পাচ্ছেন সেই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে ইসলামপুর শহরের যে মূল সড়ক রয়েছে সেই সড়কে সংহতি যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সংহতি যাত্রায় প্রধান বক্তা হিসাবে যিনি ফ্রন্টে রয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি যিনি রয়েছেন কানাইয়ালাল আগরওয়াল, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আজকের যে সংহতি যাত্রা সেই সংহতি যাত্রা হবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সে কারণে একদম ফ্রন্টে রয়েছে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন মহাশয় এবং তার পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ থেকে শুরু করে নিয়ে দেখতে পাচ্ছেন খাদ্য কর্মাধ্যক্ষা তথা জেলা পরিষদের সদস্য নার্গিস বেগম থেকে শুরু করে নিয়ে উত্তর দিনাজপুর ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি মকসুদ আলম থেকে শুরু করে নিয়ে রামগঞ্জ 1-2 থেকে শুরু করে ইসলামপুর ব্লকের একাধিক যে কটি পঞ্চায়েত রয়েছে সকল পঞ্চায়েত থেকে শুরু করে ইসলামপুর শহর যে রয়েছে সেই শহরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আজকের এই সংহতি যাত্রায় অংশ নিয়েছেন। সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি যাত্রার আয়োজন করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক। যেমনটা তিনি নির্দেশ দিয়েছিলেন সকল ধর্মের মানুষদেরকে নিয়ে 22শে জানুয়ারি পশ্চিমবঙ্গ রাজ্যের যে কটি ব্লক রয়েছে সেই ব্লক তৃণমূলের পক্ষ থেকে সংহতি যাত্রা আজ অনুষ্ঠিত করার জন্য এবং আজ দেখছেন সেই সংহতি যাত্রা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ইসলামপুর ব্লকের পক্ষ থেকে। প্রধান বক্তা হিসেবে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি যিনি রয়েছেন কানাইয়ালাল আগরওয়াল থেকে শুরু করে নিয়ে আজকের এই সংহতি যাত্রা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সে কারণে ফ্রন্টে রয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন মহাশয় থেকে শুরু করে নিয়ে এখানে কিন্তু আরো উচ্চ নেতৃত্ব রয়েছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি
কৌশিক গুণ মহাশয়, তিনি কিন্তু এখানে রয়েছেন। ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কামাল উদ্দিন থেকে শুরু করে নিয়ে ইসলামপুর তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি যিনি রয়েছেন গঙ্গেশ দে সরকার থেকে শুরু করে নিয়ে ইসলামপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি যিনি রয়েছেন ফারুক আজম থেকে শুরু করে নিয়ে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরুল আজম থেকে শুরু করে নিয়ে দেখতে পাচ্ছেন সকল নেতৃত্ব এখানে উপস্থিত। ইসলামপুর টাউন সহ সভাপতি থেকে শুরু করে নিয়ে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন মোহাম্মদ বাবলু থেকে শুরু করে নিয়ে একাধিক নেতৃত্ব কিন্তু এখানে উপস্থিত রয়েছে। ভাই দেখতে পাবে না কেউ এটা। যারা নতুন করে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে আপনারা দেখছেন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সংহতি যাত্রা যে নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, সেই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ কিন্তু সেই সংহতি যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সেই সংহতি যাত্রার চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সরাসরি চিত্র এই মুহূর্তে। সংহতি যাত্রার প্রধান বক্তা হিসাবে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল থেকে শুরু করে নিয়ে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ থেকে শুরু করে নিয়ে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন থেকে শুরু করে নিয়ে ইসলামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরুল আজম থেকে শুরু করে নিয়ে একাধিক নেতৃত্বদের উপস্থিতিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই সংহতি যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সেই সংহতি যাত্রা চিত্র এই মুহূর্তে আমরা সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সংহতি যাত্রা, সেই সংহতি যাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং ইসলামপুরের মূল রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের ওপর দিয়ে ইসলামপুর বাস টার্মিনাসের উদ্দেশ্যে কিন্তু সেই সংহতি যাত্রা ইতিমধ্যেই রওনা দিয়েছে। আপনাদেরকে জানানোর চেষ্টা করব আরেকটি বিষয়, আজকের এই সংহতি যাত্রা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুর ট্রাক টার্মিনাল যে রয়েছে সেখান থেকে শুরু করে নিয়ে শেষ এই সংহতি যাত্রা সমাপ্তি ঘোষণা করে হবে ইসলামপুর যে বাস স্ট্যান্ডে রয়েছে বাস টার্মিনাস, সেই টার্মিনাসে গিয়ে সেখানে একটি সংহতি যাত্রার সমাপ্তির পর সেখানে একটি সভার আয়োজন করা হয়েছে এবং সেই সভার পরেই কিন্তু আজকের এই যে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই কর্মসূচির রীতি করা হবে। এই মুহূর্তে সরাসরি চিত্র আপনারা দেখছেন সংহতি যাত্রা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন আজকের এই সংহতি যাত্রার প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল থেকে শুরু করে নিয়ে এই মুহূর্তে দেখছেন যে উপস্থিত রয়েছে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন মহাশয় থেকে শুরু করে নিয়ে একাধিক নেতৃত্ব। দেখছেন যত দূর পর্যন্ত আমাদের ক্যামেরার লেন্স পৌঁছচ্ছে ব্যাপক পরিমাণে মানুষের ঢল কিন্তু নেমেছে এই সংহতি যাত্রায়। কমপক্ষে 2 থেকে 3 হাজার মানুষের
হলে অনুষ্ঠিত হচ্ছে এই সংহতি যাত্রা এবং সেই সংহতি যাত্রার চিত্রই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা সেই সংহতি যাত্রায় যারা উপস্থিত রয়েছে, উচ্চ নেতৃত্ব যারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। যুক্ত থাকুন। সংহতি যাত্রার একদম ফ্রন্ট সাইডে, একদম সামনের ভাগে এই মুহূর্তে দেখছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত সেই সংহতি যাত্রা। সেই সংহতি যাত্রার একদম ফ্রন্ট লাইনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উপস্থিত রয়েছে ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি যিনি রয়েছেন শ্যামল সরকার মহাশয়। দেখছেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ থেকে শুরু করে নিয়ে আজকের এই যে সংহতি যাত্রা, সেই সংহতি যাত্রায় উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল থেকে শুরু করে নিয়ে দেখতে পাচ্ছেন যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল সকল ধর্মের মানুষদেরকে নিয়ে এই সংহতি যাত্রা যেন অনুষ্ঠিত হয়, সেই কথাকে মাথায় রেখেই দেখছেন সকল ধর্ম সমন্বয়ে আজ এই সংহতি যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাক ঢঙ্কা বাজিয়ে তৃণমূল কংগ্রেসের জয়ধ্বনি করতে করতে তৃণমূল কংগ্রেসের স্লোগান দিতে দিতে এই মুহূর্তে সেই সংহতি যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। দেখা দেখতে পাচ্ছেন এখানে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ মহাশয় রয়েছে, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব।
বলছিলাম কৌশিক বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মোতাবেক সেই সংহতি যাত্রা 22শে জানুয়ারি করার নির্দেশ দেওয়া হয়েছিল, কি বলবেন এই বিষয়ে? আমরা আজকে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল উপস্থিত আছেন। ইসলামপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা, দক্ষ নেতা, জননেতা জাকির হোসেন সাহেব উপস্থিত আছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার সাহেব উপস্থিত আছেন। আমরা এই সংহতি যাত্রায় সম্প্রদায় সম্প্রীতির বার্তা দিচ্ছি। আমাদের এখানে দেখেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন সব ধর্মের লোক একসাথে আমরা এই সংহতি যাত্রায় অংশগ্রহণ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাম আমার, রাম আপনার, রাম সবার। আমরা আমাদের দেশের সংবিধান এইভাবেই রচিত আছে, এইভাবেই গঠন আছে যে হিন্দুরা পূজা করবে, মুসলমানরা নামাজ পড়বে, আজকে খ্রিস্টানরা চার্চে গিয়ে প্রে করবে। উভয় ধর্মের মানুষ ভারতবর্ষে বসবাস করবে। সেই জন্যই আমরা সম্প্রদায় সম্প্রীতির বার্তা দিচ্ছি। বিজেপি যে রামকে নিয়ে যে নক্কারজনকভাবে আজকে দ্বিচারিতাভাবে যে রাজনীতি করার চেষ্টা করছে, এতে ভগবান শ্রী রামচন্দ্র লজ্জা পেয়ে যাবে। কত মানুষের ঢল নেমেছে বলে মনে করেন? আমাদের 15,000 মানুষ নিয়ে আজকে আমাদের ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় জাকির হোসেনের নেতৃত্বে এবং আমাদের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালের নেতৃত্বে আমরা এখানে 15,000-এর মতো মানুষ নিয়ে আমরা এই সংহতি যাত্রায় অংশগ্রহণ করেছি ইসলামপুরের শহরের উপর দিয়ে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক মহাশয়ের সাথে। ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি রয়েছে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। কি বলবেন দাদা আজকের এই সংহতি যাত্রা নিয়ে? সর্বধর্মের সমন্বয়ে সংহতি যাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষিত অনুষ্ঠান কর্মসূচি ছিল আমাদের। এটা সমস্ত ব্লক জুড়ে সব জায়গা থেকেই সব ধর্মের মানুষ আজকের এই যাত্রায় সামিল হয়েছেন। এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা যাব। সেখানে গিয়ে আমাদের দুই অভিভাবকের দিক নির্দেশিকা নিব এবং তাদের মূল্যবান বক্তব্য শুনে আমরা এখান থেকে সেই যার মতো সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং সাধারণ মানুষরা সবাই বাড়ি যাব। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কাসর ঢঙ্কা নিয়ে সেই সংহতি যাত্রা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত। মহিলা থেকে শুরু করে যারা যুবক রয়েছে, যুবক থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই কিন্তু আজকের এই সংহতি যাত্রায় অংশ নিয়েছেন এবং রীতিমতো দেখতে পাচ্ছেন সেই সংহতি যাত্রার চিত্র। শ্রী শ্রী হরিকৃষ্ণ সম্প্রদায়ের পক্ষ থেকে আজকে এই সম্প্রদায় যাত্রায় অংশ নেওয়া হয়েছে। আরো যারা নেতৃত্ব রয়েছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। এদিকে দেখতে পাচ্ছেন আজকের এই সংহতি যাত্রার একদম সামনে রেখে যে সঞ্চালন করছে সংহতি যাত্রার ব্লক প্রেসিডেন্ট, ইসলামপুর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন মহাশয়। তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। বলছিলাম জাকির বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 22শে জানুয়ারি আজ সংহতি যাত্রার নির্দেশ দেওয়া হয়েছিল সকল ধর্মের মানুষদেরকে নিয়ে, কি বলবেন এই বিষয়ে? সব ধর্মের মানুষকে নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের সম্প্রীতি যাত্রা শুরু করেছি। আমরা তিস্তা প্রাঙ্গণ ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে আমরা থানা মোড় অব্দি পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থল টার্মিনাসে পৌঁছাবো। উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলার সাথে সাথে সারা দেশের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া, ধর্মের নামে বিভাজনকারী কিছু শক্তি যারা দেশের সংহতিকে খণ্ড খণ্ড করে দিতে চাচ্ছে, আমরা তাদের পরাস্ত করে দেশের সংহতিকে মজবুত করে আগামী দিনে এ দেশকে আরো শক্তিশালী করার লক্ষ্যে
মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ডাক দিয়েছেন সম্প্রীতি যাত্রার, সেই ডাকে সাড়া দিয়ে আপনারা আজকে দেখতে পাচ্ছেন ইসলামপুর ব্লক থেকে আজকে হাজারে হাজারে মানুষ জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই সম্প্রীতি যাত্রা। এটা প্রমাণ করে যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা বাস্তব রূপ পাবে। কত মানুষের আজকে সমাগম ঘটেছে এখানে? আমাদের প্রায় 15,000-এর উপরে মানুষ ইতিমধ্যে মিছিলে হাঁটা শুরু করেছে। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল এখানে রয়েছে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আজকের যে সংহতি যাত্রা, সেই সংহতি যাত্রায় উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল, উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ মহাশয় থেকে, উত্তর ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন মহাশয় থেকে একাধিক তৃণমূল নেতৃত্বদের উপস্থিতিতে আজকের এই সংহতি যাত্রার অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে এই সংহতি যাত্রা ইসলামপুর যে ডিপো রয়েছে সেই ডিপোর কাছে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আর কিছুক্ষণ পরেই টার্মিনাসে এই সংহতি যাত্রা পৌঁছবে এবং তারপরে এই সংহতি যাত্রার সমাপ্তি ঘোষণা করা হবে। তার পরবর্তীতে সেখানে একটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভার আয়োজন করা হয়েছে, সেই সভার চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরবো, জুড়ে থাকুন। বলছিলাম বাবু, মুখ্যমন্ত্রী নির্দেশ মোতাবেক আজকের এই সংহতি যাত্রা ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হচ্ছে, কি বলবেন? ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের নির্দেশে গোটা রাজ্যে 341টি ব্লক আর শহরে এই সংহতি যাত্রা, এই সংহতি যাত্রায় অনেক লোক হয়েছে এখানে। সবাই আমরা এখানে আমাদের মতুয়া সম্প্রদায় যারা আছেন তারা সামনে আছেন, আমাদের একটা পিকআপ ভ্যানে যারা আছেন পুরোহিতরা ওনারাও আছেন, ফাদার আছেন, পাস্টার আছেন, আমাদের মৌলানা সাহেবরাও আছেন। এটাই আমাদের সংহতি যাত্রা। আমাদের দলের নির্দেশ যে সবাইকে নিয়ে এই সংহতি যাত্রা করতে, যেন আমরা সবাই ইউনাইটেড থাকি, সবাই ঐক্যবদ্ধ থাকি। সেটা আমরা এই মিছিলের মাধ্যমে প্রমাণ করে দিয়েছি যে আমরা সবাই ইউনাইটেড, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। সর্বধর্মের মানুষকে নিয়ে তো সংহতি যাত্রা। এই সংহতি যাত্রাই হলো যে সবাইকে নিয়ে, আমাদের মধ্যে কোনো বিভাজন কেউ করতে পারবে না। আমরা সবাই ইউনাইটেড আছি, আমরা সবাই এক আছি, এক থাকবো। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা গোটা পশ্চিমবাংলায় এই সংহতি যাত্রায় আমরা যারাই সামিল হয়েছি সবাই আমরা দল থেকে একটাই বার্তা দিতে চাই যে আমাদের মধ্যে যেই বিভাজন করার যেই চেষ্টা করুক না কেন, আমাদের মধ্যে বিভাজন কেউ করতে পারবে না। ইংরেজরা করার চেষ্টা করেছিল, ইংরেজরা চলে গেছে, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। দেখতে পাচ্ছেন এখানে কর্মদক্ষ তথা জেলা পরিষদের সদস্য নার্গিস বেগম রয়েছে, তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। বলছিলাম আজকের যে সংহতি যাত্রা, সেই সংহতি যাত্রার বিষয়ে কি বলবেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের পুরো রাজ্যের মধ্যে সংহতি যাত্রা হচ্ছে। আজকে আপনারা সর্বধর্ম সমন্বয়ে আজকে আমাদের সংহতি যাত্রা, আপনারা সবাইকে দেখতে পাবেন। আজকে আমাদের সংহতি যাত্রা একটাই উদ্দেশ্য হচ্ছে ধর্ম তার যার যার উৎসব সবার, এটাই আমাদের আজকে মেন লক্ষ্য, মেন উদ্দেশ্য।
যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব, এতক্ষণ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম ইসলামপুর যে ব্লক তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে যে সংহতি যাত্রা, সেই সংহতি যাত্রার চিত্র আপনাদের সামনে তুলে ধরছিলাম।